আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, আমরা মেরিন ড্রাইভে উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু আমাদের যে ড্রাইভার ছিল সে বলতেছে আপনারা যদি ইনানি বিচে নামতে চান তাহলে নামতে পারেন। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা ইনানি বিচে নামবো, দেখতে চাই। তো বন্ধুরা, সেই সুবাদে আমরা ইনানি বিচে এসেছি, কিন্তু এসে দেখি ভাই আমরা একটা বড় মিস করে ফেলেছি যে আমরা আমাদের জামা কাপড় নিয়ে আসিনি। নিয়ে আসলে এখানে গোসল করতে পারতাম। এত সুন্দর বীচ, যা কলাতলি বা ওই সাইড অন্যান্য যে বীচগুলো আছে, এই বিচের মতন সুন্দর এখানের পানিগুলো অনেক স্বচ্ছ পরিষ্কার এবং অনেক বড় বড় ঢেউ। তো বন্ধুরা, আপনারা যারা ইনানি বিচে যাবেন তারা অবশ্যই কাপড় চোপড় নিয়ে যাবেন, যা আপনারা গোসল করতে পারেন। তো বন্ধুরা, এখানে আবহাওয়া অনেক সুন্দর। যে আমরা এখন দেখতেছি কত সুন্দর পরিবেশ, আবহাওয়া অনেক ভালো, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। এটা অনেক দ্রুতই পরিবর্তন হয়ে যাবে, যা আপনি দেখতে পাচ্ছেন আকাশের দিকে একটু সামান্য মেঘ মেঘ, কিন্তু এই মেঘ কিছুক্ষণ পরেই দেখা যাবে একদম অন্ধকার হয়ে আসে। বন্ধুরা, এই সমুদ্র অঞ্চলের আবহাওয়াটা এরকম, যা আপনারা দেখেন সাধারণত ভিডিওতে, বা যারা গেছেন তারা অবশ্যই দেখেছেন। দ্রুতই আবহাওয়া পরিবর্তন হয়ে থাকে। ইনানি বিচের আরেকটি অত্যন্ত মনোরম দৃশ্য হলো সূর্যাস্ত অস্ত যাওয়া দেখা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে মূল সমুদ্র সৈকত, মানে কলাতলি বীচ, সুগন্ধা বীচ, যে সমস্ত বীচগুলো আছে তার থেকে এখানের পানিগুলো একটু নীল বেশি, এবং এখানের ঢেউগুলো ওখান থেকে একটু বেশি বড় বড় মনে হয়। যারা এখানে আসেননি তারা অবশ্যই এখানে আসবেন, আসলেই দেখতে পারবেন যে এখানের পরিবেশ কেমন। এক কথায় এখানের পরিবেশ অত্যন্ত মনোরম এবং শান্ত। যারা একটু শান্তিপ্রিয় লোক তারা অবশ্যই ইনানি বিচে আসবেন, তাহলে তারা খুব আনন্দ এবং খুব ভালো মুহূর্ত কাটাতে পারবেন বলে আশা করি। মানসিক প্রশান্তির জন্য একমাত্র আশ্রয়স্থল হলো সমুদ্র সৈকত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।